হ্যালো, গুড ইভিনিং, নমস্কার। বাংলা গুরু ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে প্রতিদিনের মতো আমরা আবার একটা সেশন নিয়ে এসে গেছি। ডব্লিউভিডি কত নম্বর সেশন আজকে? আজকে সেশন নাম্বার হচ্ছে 9। আজকে সেশন নাম্বার হচ্ছে 9। ওকে, সেশন নাম্বার 9 নিয়ে আমরা আবার তোমাদের অরিত্র স্যার আমি চলে এসেছি। তো লাস্ট এক দুটো উইকে কিছু জিনিস হয়েছে। কিছু জিনিসের মধ্যে এসবিআই পিওর এক্সাম কমপ্লিট হয়ে গেছে, এসবিআই পিওর প্রিলিমস। তার সাথে 29th মার্চ একটা খুব বড় ইম্পর্টেন্ট এক্সামের প্রিলিমসের রেজাল্ট অ্যানাউন্স হয়েছে, দ্যাট ইজ এসবিআই ক্লার্কের প্রিলিমস। ওয়েস্ট বেঙ্গলের কাট অফ একটা আনএক্সপেক্টেডলি কম গেছে, এটা আমি মনে করি, কারণ 61.25 কাট অফটা আর কে কি বলছে এখন সেটা অন্য ব্যাপার, সেই ব্যাপার নিয়ে আমি কথা বলতে চাই না, বাট আমি এক্সপেক্ট করিনি। আমার এক্সপেকটেশন ছিল ইট শুড বি মোর দ্যান 70, বাট 61.25। ইভেন এসসি আর ওবিসির কাট অফ যদি দেখি তাহলে ওবিসির কাট অফ কম, এসসির কাট অফ বেশি। তো অনেক রকম জিনিস চলছে, বিভিন্ন স্টেটে আনএক্সপেক্টেড কাট অফ আসছে, যেমন ছত্তিশগড়ের কাট অফ আমি দেখলাম 29.5, ইট ওয়াজ কোয়াইট আনএক্সপেক্টেড। তো এই জিনিসগুলো আমি জানি না, আমি এসবিআই ক্লার্কের প্রিলিমসের যে কাট অফটা দিয়েছে সেটা আমার মাথায় ঢোকেনি, আই এম ভেরি কনফিউজড। ওকে, আমার মাথায় ঢুকছে না। ওকে, তো নেভারদিলেস এইসব নিয়ে তার কথা বলে লাভ নেই। যাদের সিলেকশন হয়েছে, যাদের প্রিলিমস ক্লিয়ার হয়েছে তারা মেন্স দেবে, আর যাদের হয়নি তারা নেক্সট এসবিআই পিও যদি ক্লিয়ার হয় তাদের এসবিআই পিও মেন্স দেবে, যদি না হয় তাহলে নেক্সট আরআরবি পিও, আরআরবি ক্লার্ক আছে, আইবিপিএস পিও, আর আইবিপিএস ক্লার্ক আছে, এগুলো আছে, এগুলোর জন্য প্রিপেয়ার হবে। তো সেসব কথা নিয়ে আর কথা বাড়িয়ে লাভ নেই। যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে যারা যারা এসবিআই ক্লার্কের প্রিলিমস ক্লিয়ার করেছো তাদেরকে কিন্তু এই লাস্ট 10 দিনে কিন্তু আলাদা রকমের একটা মেহনত করতে হবে। মানে যাতে যেভাবেই হোক, তুমি যদি ওয়েস্ট বেঙ্গল থেকে ফর্মটা ফিল আপ করে থাকো, ইউর মার্কস শুড নট বি লেস দ্যান 100। 100 নিচে কিন্তু মার্কসটা রাখবে না। এবার তোমার যেটা প্লাস পয়েন্ট, যেমন রিজনিং আর ইংলিশে কিন্তু তোমাকে ভালো মার্কস রাখতে হবে। রিজনিং আর ইংলিশ মিলিয়ে আমার যা এক্সপেকটেশন, ইউ হ্যাভ টু স্কোর রিজনিং আর ইংলিশ যদি মিলিয়ে আমি বলি, তাহলে আমার মনে হয় নিয়ার অ্যাবাউট 65 to 70 মার্কস যদি তুমি ইউআর ক্যাটাগরি, আমি ইউআর এর কথাই বলছি, বাকিদের 5% করে কম করে নাও, তো ইউআর ক্যাটাগরিতে তুমি যদি এই রিজনিং আর ইংলিশ মিলিয়ে 65 to 70 মার্কস রাখো, ইউ আর গুড টু গো। তোমার ক্লিয়ার হওয়ার, এক্সাম ডেফিনেটলি ক্লিয়ার হওয়ার কিন্তু চান্স আছে। হলো? তো এই কথাটা আমি আগে থেকে বলে রাখছি। ওকে, তো এইটা আমি তোমাদের টার্গেট দিলাম। নেক্সট বাকি তো তোমরা কিভাবে কি করছো সেটা তোমরা অনেক বেটার জানো। প্রিপারেশন এখন নতুন কিছু শেখার চেষ্টা করো না, যেটা জানো জিএ ভালো করে পড়ো, যেটা জানো সেটা বারবার ভালো করে প্র্যাকটিস করো, মক টেস্ট দাও। এই 10 দিনে অ্যাটলিস্ট আমি তোমাকে বলবো 3টে মক টেস্ট ডেফিনেটলি দিও, এবং 3টে মক টেস্ট দেওয়ার পর কিন্তু অ্যানালাইসিস গুলো ডেফিনেটলি করো, যে কোন কোশ্চেন কেন ভুল হচ্ছে, ওকে, কোনো কোশ্চেনে টাইম কেন বেশি লাগছে, এই জিনিসগুলো কিন্তু তোমাদের একটু অ্যানালাইজ করতে হবে। হয়েছে? আচ্ছা, চলো এবার আর কথা না বাড়িয়ে আজকে যে সেশন নাম্বার কত আজকে? সেশন নাম্বার হচ্ছে 9 নম্বর সেশনের দিকে যাওয়া যায়। তো চলে যাবো আজকে ফার্স্ট ওয়ার্ডের দিকে। ফার্স্ট ওয়ার্ডটা দেখি কি আছে। ওয়ার্ডটা কি? ওয়ার্ডটা হচ্ছে জিলাস। ওয়ার্ডটা কি? ওয়ার্ডটা হচ্ছে জিলাস, তাই তো? তো জিলাস ওয়ার্ডের যেরকম প্রপার আমরা কি একটা ফান্ডা ক্রিয়েট করি, ফান্ডামেন্টালস আগে থেকে পড়ি। তো ফার্স্ট আমরা কি দেখি? ফার্স্ট এটা পার্টস অফ স্পিচ দেখি। তো লাস্টে দেখো এটা ওইউএস আছে, তো ইট হ্যাজ টু বি আ অ্যাডজেক্টিভ। কি হবে এটা? অ্যাডজেক্টিভ। হলো? ফাইন। এবার এই জিলাস ওয়ার্ডটা কোত্থেকে এসছে সেটাও তো আমাদের জানা দরকার। জিলাস ওয়ার্ডটা কোত্থেকে এসছে সেটাও আমাদের জানা দরকার। তো জিলাস ওয়ার্ডটা অ্যাকচুয়ালি এসছে কিন্তু এই পার্টটা থেকে। কি লেখা আছে? জিল। কি আছে? জিল। জিল মানে হচ্ছে এনার্জি। জিল মানে কি? জিল মানে হচ্ছে এনার্জি। বোঝা গেল? মানে কারোর মধ্যে এনার্জি থাকলে তাকে আমরা জিলাস বলতে পারি। জিল মানে হচ্ছে এনার্জি, একটা এনথুসিয়াজম যদি কারোর মধ্যে থাকে। হলো? এরপর একটা সেন্টেন্স দিয়েছে, সেন্টেন্সটা কি লেখা আছে
she pursued her goals with zealous determination, তার মানে একটা enthusiastic determination নিয়ে ও ওর নিজের গোলের দিকে এগিয়ে যাচ্ছিল, never wavering in her efforts into success to succeed. ওকে, কোনো রকম ওয়েভারিং মানে কম, ডিক্রিজ কিন্তু করে। ওকে, কোনো রকম কমতি, কোনো খামতি কিন্তু ওর এফর্টসে ছিল না। তাহলে জিলাস মানে একটা জিনিস আমরা বললাম, দ্যাট ইজ, আমরা সোজা কথায় যদি বলি, সোজা কথা আমরা লিখতে পারি ফুল অফ এনার্জি অর এনার্জেটিক। হলো। মিনিং যদি আমি দেখি কি লেখা আছে মিনিং এ, শোয়িং গ্রেট এনথুসিয়াজম আমি অলরেডি বলেছি, গ্রেট এনথুসিয়াজম অর এনার্জি ইন পারসুট অফ এ কজ অফ অবজেক্টিভ। ওকে, তার মানে কোনো একটা পার্টিকুলার কাজ করতে গিয়ে তোমার মধ্যে যদি খুব বেশি রকমের এনথুসিয়াজম থাকে, দেন ইউ আর আ জিলাস পারসন। কি পারসন? জিলাস। কথাটা কিন্তু জিলাস হবে। ওকে, জিল থেকে কথাটা আছে, জেলাস আলাদা, জিলাস আলাদা। হলো। আচ্ছা, সিনোনিমস যদি আমি দেখি কি কি আছে, এনথুসিয়াস্টিক আছে, ইটস এ ভেরি কমন ওয়ার্ড। ফারভেন্ট ওয়ার্ডটা ইম্পর্টেন্ট, মনে রাখার চেষ্টা করবে। প্যাশনেট, ডিভোটেড, আর্ডেন্ট ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড। Fervent and ardent, these two words are very important. আমরা বলি ardent follower মানে হচ্ছে যাকে আমরা বলি ডাইহার্ড ফ্যান। ওকে, যেমন তুই ধরো বিরাট কোহলির খুব বড় ফ্যান, তাহলে ইউ আর অ্যান আর্ডেন্ট ফলোয়ার অফ বিরাট কোহলি। হলো। তো আর্ডেন্ট মানে হচ্ছে কিন্তু তাই একদম ডাইহার্ড ব্যাপার এখানে। তো ওয়ার্ড গুলো কি কি আছে সিনোনিমসে? এনথুসিয়াস্টিক আছে, ফারভেন্ট আছে, প্যাশনেট আছে, ডিভোটেড আছে, আর্ডেন্ট আছে। এর মধ্যে ফারভেন্ট আর আর্ডেন্ট এই দুটো ওয়ার্ড কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখার চেষ্টা করতে হবে। অ্যান্টোনিমসে যদি দেখি আমি কি আছে, ইনডিফারেন্ট আছে, অ্যাপাথেটিক আছে, প্যাসিভ আছে, আনএনথুসিয়াস্টিক আছে। এর মধ্যে অ্যাপাথেটিক ওয়ার্ড ইউজ চেষ্টা করবে মনে রাখা, অ্যাপাথেটিক ওয়ার্ডটা ইম্পর্টেন্ট। অ্যাপাথি আমি অলরেডি এর আগে কোনো এক ক্লাসে ডিসকাস করেছি যে প্যাথি মানে কি, অ্যাপাথি মানে কি, অ্যান্টিপ্যাথি মানে কি, সিম্প্যাথি মানে কি, এমপ্যাথি মানে কি। পুরোনো ক্লাসগুলো দেখলে সেটা তোমরা করতে পারবে, আমি আর আজকে এটা দিয়ে ডিসকাস করতে চাইছি না। হলো। তো অ্যাপাথেটিক ওয়ার্ডটা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট, আর বাকি ওয়ার্ডগুলো ইনডিফারেন্ট, প্যাসিভ অ্যান্ড আনএনথুসিয়াস্টিক। পার্টস অফ স্পিচ আমি অলরেডি তোমাদের বলে দিয়েছি, পার্টস অফ স্পিচ এটা কি, পার্টস অফ স্পিচ হচ্ছে এটা অ্যাডজেক্টিভ, জিলাস ইজ অ্যান অ্যাডজেক্টিভ। ওকে, তো এতটা যখন পড়েছি তাহলে একবার এটাকে কি করা যাক, রিক্যাপ করা যাক। কিভাবে রিক্যাপ করব? সেই একই ফর্মুলা। জিলাস ওয়ার্ড কি আছে, লাস্টে ওইউএস আছে, তো লাস্টে ওইউএস থাকলে ইট হ্যাজ টু বি অ্যান অ্যাডজেক্টিভ। ফার্স্ট পয়েন্ট 1 কেটে গেল। সেকেন্ড, জিলাস কথাটা এসছে কোত্থেকে? জিল ওয়ার্ড থেকে। জিল কথাটা কি? জিল কথাটার মানে হচ্ছে এনার্জি, জিল কথাটার মানে হচ্ছে এনার্জি। হলো। তাহলে জিলাস মানে হচ্ছে ফুল অফ এনার্জি, আমরা বলতে পারি ফুল অফ এনথুসিয়াজম বলতে পারি। ওকে, এরপর একটা সেন্টেন্স লেখা আছে, কি লেখা আছে? শি পারসিউড হার গোলস উইথ জিলাস ডিটারমিনেশন, নেভার ওয়েভারিং ইন হার এফর্টস টু সাকসিড। তো কি বলতে চাইছে এখানে? যে ও সবসময় একটা ফুল অফ এনার্জি নিয়ে, স্ট্রং ডিটারমিনেশন নিয়ে, ফুল অফ এনার্জি মানে এনার্জেটিক ডিটারমিনেশন নিয়ে, এনথুসিয়াস্টিক ডিটারমিনেশন নিয়ে নিজের লক্ষ্যের দিকে সবসময় এগিয়ে গেছে। কখনো কোনো খামতি, কোনো ওয়েভিং কিন্তু ওর এফোর্টসে থাকেনি। হলো। তাহলে মিনিং এ আমরা এটা জিলাসকে আমরা কি বলতে পারি? ফুল অফ এনার্জি বলতে পারি। মিনিং যদি আমি দেখি, শোয়িং গ্রেট এনথুসিয়াজম অর এনার্জি ইন পারসুট অফ এ কজ অর অবজেক্টিভ। তার মানে কোনো একটা পার্টিকুলার জিনিসকে পেতে তোমার মধ্যে আলাদা রকম একটা উদ্দীপনা, আলাদা রকম একটা উৎসাহ যদি থাকে, তাহলে আমি তোমাকে কি বলতে পারি? জিলাস বলতে পারি। সিনোনিমসে কি কি ওয়ার্ড আছে? কি ওয়ার্ড আছে হচ্ছে এনথুসিয়াস্টিক আছে, ফারভেন্ট আছে, প্যাশনেট আছে, ডিভোটেড আছে, আর্ডেন্ট আছে। ফারভেন্ট আর আর্ডেন্ট এই দুটো ওয়ার্ড আমি বারবার বলছি, দিস টু ওয়ার্ডস আর ভেরি ইম্পর্টেন্ট, আসার কিন্তু খুব বেশি রকম চান্স আছে। হলো। নেক্সট যদি অ্যান্টোনিমসে দেখি কি কি আছে, ইনডিফারেন্ট আছে, অ্যাপাথেটিক আছে, প্যাসিভ আছে, আনএনথুসিয়াস্টিক আছে। এর মধ্যে অ্যাপাথেটিক ওয়ার্ডটা মনে রাখার চেষ্টা করবে। হলো। ওকে, ফাইন। নেক্সট পার্টস অফ স্পিচ আমি অলরেডি ডিসকাস করে দিয়েছি। পার্টস অফ স্পিচ এটার কি? পার্টস অফ স্পিচ হচ্ছে এটার অ্যাডজেক্টিভ। হলো। তাহলে ফার্স্ট ওয়ার্ডটা আমরা কি করলাম? ফার্স্ট ওয়ার্ডটা আমরা কমপ্লিট করলাম। এবার এই ওয়ার্ডটা মনে রাখার জন্য একটা তো পিকচার থাকা দরকার। দেখি কি পিকচার আছে। দেখো কি লেখা আছে? জিলাস মানে ফুল অফ এনার্জি আছে বলেই তো সে আজকে এরকম এই ঝাঁপটা দিচ্ছে।
নাহলে কি সে ঝাঁপ দিতে পারতো? তাহলে দিস পারসন ইজ জিলাস পারসন, কি বলতে পারি? দিস পারসন ইজ জিলাস পারসন, মানে একটা বড় ঝাঁপ, বড়, তাকে হিন্দিতে বলে ছালাং। ওকে, হ্যাঁ, তাহলে এইটা করার মতো যে তোমার মধ্যে গাটস থাকা দরকার, সেই গাটসটা আছে, তাই একে আমরা কি বলতে পারি? জিলাস বলতে পারি। হলো, তাহলে জিলাস বললেই যার মধ্যে গাটস আছে কোনো বড় কিছু করার, তাকে আমরা বলতে পারি কি? জিলাস। হলো, ফাইন। নেক্সট আমরা আজকে নেক্সট ওয়ার্ডের দিকে চলে যাই। চলো, নেক্সট ওয়ার্ড কি আছে দেখি। নেক্সট ওয়ার্ড আছে হচ্ছে অ্যাস্থেটিক। নেক্সট ওয়ার্ডটা আছে হচ্ছে, কি ওয়ার্ড আছে? নেক্সট ওয়ার্ড আছে হচ্ছে অ্যাস্থেটিক। আচ্ছা, অ্যাস্থেটিক ওয়ার্ডটা শুরু করার আগে কি কি করব আমরা? অ্যাস্থেটিক ওয়ার্ডটা ফার্স্ট আমরা জানবো কি? ফার্স্ট জানবো হচ্ছে অ্যাস্থেটিক যে ওয়ার্ডটা, অ্যাস্থেটিক ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচে আছে। অ্যাস্থেটিক ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ? তো অ্যাস্থেটিক আইসি আছে লাস্টে, তার মানে ইট হ্যাজ টু বি অ্যান অ্যাডজেক্টিভ। ওকে, ফাইন। তো অ্যাস্থেটিক ওয়ার্ডটা কি হলো? অ্যাস্থেটিক ওয়ার্ডটা কি হচ্ছে? অ্যাস্থেটিক ওয়ার্ডটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। ফার্স্ট পয়েন্ট ওয়ান ক্লিয়ার। নেক্সট সেন্টেন্সটা কি বলছে? দ্য সফট প্যাস্টেল হিউজ অফ দ্য স্ট্রিট অফ দ্য সানসেট ক্রিয়েটেড অ্যান অ্যাস্থেটিক অফ কাম সেরেনিটি অ্যাক্রস দ্য স্কাই। তো দ্য সফট পাস্টেল, পাস্টেল মানে হচ্ছে কালারফুল, কালারফুল, তাই তো? হিউজ মানে রেজ। হলো, তো কালারফুল রেজ অফ সানসেট, তার মানে সানসেট যে হচ্ছে, সানসেট হওয়ার সময় কালারফুল, দেখবে বর্ণছটা রামধনু তৈরি হয়। ওকে, কি বলে ওটাকে? রামধনু বলে তো, রিভজিওর যেটাকে আমরা দেখতে পাই। হলো, তো সেই রামধনুটা তৈরি হচ্ছে, আর রামধনুটা তৈরি হওয়ার ফলে কি হচ্ছে? একটা অ্যাস্থেটিক অফ কাম, অ্যান অ্যাস্থেটিক অফ কাম সেরেনিটি অ্যাক্রস দ্য স্কাই। তো এখানে অ্যাস্থেটিক ওয়ার্ডটার মিনিং আমরা কি বলতে পারি? আর্টিস্টিক বলতে পারি, বলতে পারি আর্টিস্টিক বলতে পারি। হলো, ঠিক আছে, ওকে, ফাইন। নেক্সট যদি মিনিং এ যাই, মিনিং এ কি লেখা আছে? মিনিং এ লেখা আছে কনসার্নড উইথ বিউটি অর অ্যাপ্রিসিয়েশন অফ বিউটি, আর্টিস্টিক। ওকে, কনসার্নড উইথ বিউটি অর অর অ্যাপ্রিসিয়েশন অফ বিউটি, আর মানে মানে বিউটিফুল, সোজা কথা আমরা বলতে পারি অ্যাস্থেটিকের। এটাকে সহজ ভাষায় আমি যদি বলতে চাই, আমি বিউটিফুল কথাটা কিন্তু বলতে পারি, বিউটিফুল। ওকে, ফাইন। আর্টিস্টিক ওয়ার্ডটা তো আমি অলরেডি ইউজ করে ফেলেছি, তো বিউটিফুলও বলা যেতে পারে। ওকে, অ্যাস্থেটিক ওয়ার্ডটা কিন্তু আমরা অনেক জায়গায় ইউজ করি, খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, কিন্তু বহু জায়গায় আমরা ইউজ করতে পারি। ওকে, কোনো ফটোকে দেখলে, কেউ হয়তো একটা ফটো আপলোড করেছে, তুমি তাকে নিচে কমেন্ট করতে পারো অ্যাস্থেটিক। ওকে, ফাইন। হ্যাঁ, অ্যাস্থেটিক কথাটা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ইউজ করতে পারি। এবার দেখা যাক সিনোনিমসে কি আছে। সিনোনিমসে আছে হচ্ছে আর্টিস্টিক, ভিজুয়াল, বিউটিফুল, এলিগেন্ট, টেস্টফুল। খুব ইজি ইজি ওয়ার্ড, প্রত্যেকটা ওয়ার্ড খুব ইজি, তো আলাদা করে মনে রাখার মতো সেরকম কোনো ওয়ার্ড আমি এখানে দেখতে পাচ্ছি না। নেক্সট অ্যান্টোনিমসে, আচ্ছা সিনোনিমসে কি কি ছিল তাহলে? আর্টিস্টিক, ভিজুয়াল, বিউটিফুল, এলিগেন্ট, টেস্টফুল। যদি অ্যান্টোনিমসে দেখি, আনঅ্যাট্রাকটিভ, ডিসপ্লিজিং, আগলি, আনঅ্যাপিলিং। ওকে, খুব কমন ওয়ার্ডস, আনঅ্যাট্রাকটিভ, ডিসপ্লিজিং, আগলি, আনঅ্যাপিলিং। ওকে, পার্টস অফ স্পিচে যদি আমরা যাই, এবার পার্টস অফ স্পিচ আমি অলরেডি বলে দিয়েছি, এটা কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ, কারণ লাস্টে আইসি আছে, লাস্টে কি আছে? আইসি আছে। হলো, ফাইন, ঠিক আছে, ওকে। নেক্সট চলো এটাকে একবার রিক্যাপ করে নেওয়া যাক। তোমার রিক্যাপে আমরা দেখি কি কি আছে। রিক্যাপে ফার্স্ট আমরা দেখবো হচ্ছে যে এটা কোন পার্টস অফ স্পিচ ছিল? আইসি লাস্টে আছে যখন, তো আইসি যখন লাস্টে আছে, ইট হ্যাজ টু বি অ্যান অ্যাডজেক্টিভ, তো অ্যাডজেক্টিভ হলো। অ্যাস্থেটিক ওয়ার্ডটা একটা ইউজ দিয়েছে এখানে, কি বলছে? দ্য সফট প্যাস্টেল হিউজ অফ দ্য সানসেট ক্রিয়েটেড অ্যান অ্যাস্থেটিক অফ কাম সেরেনিটি অ্যাক্রস দ্য স্কাই। তার মানে হচ্ছে যে সূর্যাস্তের সময় যে বর্ণ ছটাগুলো বেরোচ্ছে, তাতে কি হচ্ছে? একটা অ্যাস্থেটিক বিউটি, মানে একটা আর্টিস্টিক ভিউ দিচ্ছে টোটাল ওই এরিয়াটাকে, একটা সেরেনিটি, মানে কাম সেরেনিটি অ্যাক্রস দ্য, সেরেনিটি মানে হচ্ছে কামনেস। ওকে, ফাইন। সেরেনিটি মানে হচ্ছে কামনেস, শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ তৈরি করে দিচ্ছে। হলো,
মিনিং এ কি দেখা আছে, কনসার্ন উইথ বিউটি অর অ্যাপ্রিসিয়েশন অফ বিউটি, মানে কোনো একটা জায়গায় তুমি বিউটিকে অ্যাপ্রিসিয়েট করার জন্য আর বিউটি রিলেটেড কোনো কথা বলতে গেলে তুমি অ্যাস্থেটিক ওয়ার্ডটা ইউজ করতে পারো। আর একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড এখানে দেওয়া আছে, দ্যাট ইজ হোয়াট, দ্যাট ইজ আর্টিস্টিক। আর্টিস্টিক ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড। সিনোনিমসে যদি আমি দেখি, সিনোনিমসে কি কি আছে, সিনোনিমসে আর্টিস্টিক আছে, আর্টিস্টিকের পর কি আছে, ভিজুয়াল আছে, বিউটিফুল আছে, এলিগেন্ট আছে, টেস্টফুল আছে। দিস আর ভেরি কমন ওয়ার্ডস, আর্টিস্টিক, ভিজুয়াল, বিউটিফুল, এলিগেন্ট অ্যান্ড টেস্টফুল। ওকে, অ্যান্টোনিমসে কি কি ওয়ার্ড আছে, আনঅ্যাট্রাকটিভ, ডিসপ্লিজিং, আগলি, আনঅ্যাপেলিং। আনঅ্যাট্রাকটিভ, ডিসপ্লিজিং, আগলি, আনঅ্যাপেলিং, কমন ওয়ার্ডস, এমনিতেই তোমার মনে থাকবে। পার্টস অফ স্পিচ অলরেডি আমি বলে দিয়েছি, পার্টস অফ স্পিচ কি ছিল, পার্টস অফ স্পিচ ছিল হচ্ছে এটা একটা অ্যাডজেক্টিভ। হলো, ফাইন। এবার এই অ্যাস্থেটিক ওয়ার্ডটাকে রিলেট করার জন্য আমাদের কি দরকার, আমাদের একটা পিকচার দরকার যাতে আমরা রিলেট করতে পারি। ওকে, চলো দেখি আজকে পিকচার এখানে কি আছে অ্যাস্থেটিকের সাথে। দেখো, দিট ইজ কল্ড অ্যাস্থেটিক। এটাকে আমরা অ্যাস্থেটিক বলতে পারি। কত সুন্দর পেন্টিংটা হয়েছে, পেন্টিংটা কত সুন্দর দেখতে পাচ্ছ। তাহলে এটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা অ্যাস্থেটিক ওয়ার্ডটার সাথে রিলেট করতে পারি। ইট ইজ অ্যান অ্যাস্থেটিক পেন্টিং। বোঝা গেল? তাহলে যখনই তোমার মাথায় অ্যাস্থেটিক ওয়ার্ডটা আসবে, কোনো সুন্দর ছবি, কোনো সুন্দর পেন্টিং, ঠিক আছে, কোনো সুন্দর লোক, মানে কোনো সুন্দর মানুষ, এরকমও হতে পারে যে সবসময় যে পেন্টিং মানে জড়বস্তু হবে এরকম না, জীবিত লোককেও তুমি অ্যাস্থেটিক বলতে পারো। বোঝা গেছে? ফাইন, ওকে, চলো নেক্সট মুভ অন টু দ্য ভেরি নেক্সট ওয়ার্ড। কি আছে, ওয়ার্ডটা আছে হচ্ছে কগনিজেন্ট। ওয়ার্ডটা কি আছে, কগনিজেন্ট। ফাইন, তো কগনিজেন্ট জানার আগে ফার্স্ট আমরা কি দেখব, ফার্স্ট আমরা দেখবো হচ্ছে এর পার্টস অফ স্পিচ কোনটা আছে। পার্টস অফ স্পিচে লাস্টে ANT লাস্টে থাকলে ইট হ্যাজ টু বি অ্যান অ্যাডজেক্টিভ। ওকে, ফাইন। কগনিজেন্ট যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা অ্যাকচুয়ালি এসছে হচ্ছে কগনিজেন্স থেকে। থেকে কগনিজেন্স থেকে। ওকে, কগনিজেন্স মানে হচ্ছে সোজা কথা আমরা যাকে বলতে পারি নলেজ। কি বলতে পারি, নলেজ। কগনিজেন্স মানে হচ্ছে নলেজ। ওকে, আবার এটাও বলতে অ্যাওয়ারনেসও বলে এটা। ক্লিয়ার হলো? ফাইন। তো পার্টস অফ স্পিচ আমি বলে দিয়েছি কি, পার্টস অফ স্পিচ এটা অ্যাডজেক্টিভ কোন ওয়ার্ড থেকে আসছে, কগনিজেন্স থেকে আসছে। কগনিজেন্সের মিনিং কি, নলেজ অর অ্যাওয়ারনেস। হলো, এবার একটা সেন্টেন্স লেখা আছে, কগনিজেন্ট ইজ এ গ্লোবাল টেকনোলজি কোম্পানি দ্যাট হেল্পস বিজনেসেস ট্রান্সফর্ম থ্রু ডিজিটাল ইনোভেশন অ্যান্ড কনসাল্টিং সার্ভিস। তার মানে কগনিজেন্ট একটা কোম্পানি, যেটা বলছি সিটিএস নামে বিখ্যাত, সেই কোম্পানির কথা বলছে। তাহলে কগনিজেন্ট কোম্পানিটার নাম কগনিজেন্ট দেয়া হলো কেন, বিকজ অফ দেয়ার কগনিজেন্স অ্যাবাউট হোয়াট দে ডু। তার মানে হচ্ছে ওরা জানে কি ওরা কি করতে পারে, আর তোমার প্রবলেমটা ওরা সলভ করতে জানে। এই যে নলেজটা কগনিজেন্ট কোম্পানির আছে, এই কারণে কগনিজেন্ট কোম্পানির নাম কগনিজেন্ট। তাহলে কগনিজেন্স ওয়ার্ডটা মিনিং নলেজ অর অ্যাওয়ারনেস। তার মানে কগনিজেন্ট যখন তুমি বলছো, দে আর অ্যাওয়্যার অফ দ্য প্রবলেম এন্ড দে আর অ্যাওয়্যার অফ দ্য, দে নো দ্য সলিউশন। ওই কারণে কোম্পানিটার নাম দেওয়া হয়েছিল কগনিজেন্ট। ওকে, এটাই এখানে বলতে চেয়েছে। ওকে, নেক্সট মিনিং কি বলছে, হ্যাভিং নলেজ অর অ্যাওয়ারনেস অফ সামথিং, মানে কোনো জিনিসের ব্যাপারে। আমি এটা অলরেডি বলে দিয়েছি যে নলেজ, যখন কোনো জিনিসের ব্যাপারে তোমার জ্ঞান থাকবে, তোমার তার ব্যাপারে জানকারি থাকবে, তখন সেইটাকে আমরা কি বলতে পারি, সেটাকে আমরা বলতে পারি কগনিজেন্স। আর তোমার যদি থাকে তাহলে ইউ আর আ কগনিজেন্ট পারসন। কগনিজেন্স ওয়ার্ডটা কিন্তু একটা নাউন, যার অ্যাডজেক্টিভ পোর্শনটা হচ্ছে কগনিজেন্ট। হলো, সিনোনিমস যদি আমরা দেখি, সিনোনিমসে কি আছে, অ্যাওয়্যার আছে, নলেজেবল আছে, কনসিয়াস ইম্পর্টেন্ট ওয়ার্ড মনে রাখার চেষ্টা করবে, ইনফর্মড আছে, পারসেপটিভ ইম্পর্টেন্ট ওয়ার্ড মনে রাখার চেষ্টা করবে। তাহলে কি কি ওয়ার্ড আছে, অ্যাওয়্যার আছে, নলেজেবল আছে, কনসিয়াস আছে, ইনফর্মড আছে, পারসেপটিভ আছে। এর মধ্যে কনসিয়াস আর কিটা পারসেপটিভ, এই দুটো ওয়ার্ড মনে রাখার চেষ্টা করতে হবে। অ্যান্টোনিমসে যদি আমি দেখি কি কি ওয়ার্ড আছে, আনঅ্যাওয়্যার আছে,
ইগনোরেন্ট আছে, অবলিভিয়াস, ইম্পর্টেন্ট ওয়ার্ড অবলিভিয়াস। অবলিভিয়াস ওয়ার্ডটা কোত্থেকে এসছে? অবলিভিয়ন থেকে এসছে। কোত্থেকে এসছে? অবলিভিয়ন থেকে এসছে। অবলিভিয়নের মিনিং কি? অবলিভিয়নের মিনিং হচ্ছে কনফিউশন। ওকে, অবলিভিয়নের মিনিং হচ্ছে, অবলিভিয়ন মানে হচ্ছে ধোঁয়াশা, যাকে আমরা বাংলায় বলতে পারি। ওকে, আনইনফর্ম আছে, ক্লুলেস আছে। অবলিভিয়াস ওয়ার্ডটা কিন্তু ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। কি কি আছে? আনঅ্যাওয়্যার আছে, ইগনোরেন্ট আছে, অবলিভিয়াস আছে, আনইনফর্ম আছে, ক্লুলেস আছে। অবলিভিয়াস ওয়ার্ডটা এর মধ্যে ইম্পর্টেন্ট। পার্টস অফ স্পিচ যদি আমরা দেখতে যাই, পার্টস অফ স্পিচ এটা অলরেডি আমি বলে দিয়েছি, এটা কোন পার্টস অফ স্পিচ অলরেডি ডিসকাস, দ্যাট ইজ অ্যান অ্যাডজেক্টিভ, কারণ লাস্টে ANT আছে। হলো, ফাইন। এবার এটাকে একবার রিক্যাপ করে নেওয়া যাক। ওকে, তো লাস্টে কগনিজেন্ট ওয়ার্ডের লাস্ট পার্টে কি লেখা আছে? লাস্ট পার্টে লেখা আছে যে ANT। তো লাস্টে ANT থাকলে ইট হ্যাজ টু বি অ্যান অ্যাডজেক্টিভ, তাহলে কগনিজেন্ট ওয়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কগনিজেন্ট ওয়ার্ডটা এসছে কোত্থেকে? কগনিজেন্স থেকে। কগনিজেন্স, কগনিজেন্স হুইচ ইজ আ নাউন। কগনিজেন্সের মিনিং কি? কগনিজেন্সের মিনিং হচ্ছে নলেজ অর অ্যাওয়ারনেস। কোনো পার্টিকুলার জিনিসের ব্যাপারে তুমি যদি জানো, দেন ইউ হ্যাভ দ্য কগনিজেন্স অফ দ্যাট পার্টিকুলার থিং। হলো, Cognizant is a global technology company that helps business transform through digital innovation and consulting services. তো Cognizant ওয়ার্ডটা যেটা, Cognizant একটা কোম্পানি, কোম্পানিটার নাম Cognizant কেন দেওয়া হয়েছে? বিকজ দে হ্যাভ দ্য কগনিজেন্স, মানে দে আর অ্যাওয়্যার অফ দ্য প্রবলেম অ্যান্ড দে নো দ্য সলিউশন। এই কারণে Cognizant কোম্পানিটার নাম কগনিজেন্স দেওয়া হয়েছিল। হলো, ফাইন। মিনিং যদি আমি দেখতে যাই, কি লেখা আছে? হ্যাভিং নলেজ অর অ্যাওয়ারনেস অফ সামথিং। কোনো একটা পার্টিকুলার জিনিসের ব্যাপারে তোমার যদি অ্যাওয়ারনেস থাকে, তোমার যদি নলেজ থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কোন ওয়ার্ডটা ইউজ করতে পারি? কগনিজেন্ট ওয়ার্ডটা ইউজ করতে পারি। আচ্ছা, সিনোনিমসে যদি যাই, কি আছে? অ্যাওয়্যার আছে, নলেজেবল আছে, কনসিয়াস আছে, ইনফর্মড আছে, পারসেপটিভ আছে। এর মধ্যে কনসিয়াস আর পারসেপটিভ এই দুটো ওয়ার্ড বেশি ইম্পর্টেন্ট, মনে রাখার অবশ্যই চেষ্টা করবে। অ্যান্টোনিমসে আমি যদি যাই, দেখা যাক কি আছে? আনঅ্যাওয়্যার আছে, ইগনোরেন্ট আছে, অবলিভিয়াস আছে, আনইনফর্মড আছে, ক্লুলেস আছে। অবলিভিয়াস ওয়ার্ডটা কিন্তু খুব বেশি রকম ইম্পর্টেন্ট। অবলিভিয়াস ওয়ার্ডটা হচ্ছে অবলিভিয়ন থেকে, অবলিভিয়ন মানে হচ্ছে কনফিউশন। ওকে, তো অবলিভিয়াস ওয়ার্ডটা মনে রাখার চেষ্টা করবে, আসার খুব বেশি রকম চান্স। পার্টস অফ স্পিচ যদি যায়, কি লেখা আছে? এটা ইট ইজ অ্যান অ্যাডজেক্টিভ। হলো, ক্লিয়ার? আশা করি মাথায় ঢুকেছে। আচ্ছা, এবার এই কগনিজেন্ট ওয়ার্ডটা আমরা কি করব? কগনিজেন্ট ওয়ার্ডটাকে আমরা মনে রাখার চেষ্টা করব। কিভাবে? কগনিজেন্ট ওয়ার্ডটা মনে রাখা খুব বড় ব্যাপার না। কগনিজেন্টটা কোম্পানি, কোম্পানি খালি মনে রাখতে হবে, দেখো কোম্পানি দিয়ে দিয়েছি কগনিজেন্ট। ওকে, কোনো প্রবলেম নেই, হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, চলো মুভ অন টু দ্য ভেরি নেক্সট ওয়ার্ড। নেক্সট ওয়ার্ড কি আছে? ওয়ার্ডটা আছে হচ্ছে ফার্ভেন্ট। ওয়ার্ডটা কি আছে? হচ্ছে ফার্ভেন্ট। ওকে, তো ফার্ভেন্ট ওয়ার্ডটা কি করে জানা যায়? ফার্ভেন্ট ওয়ার্ডটা লাস্ট কি আছে? ENT আছে, ENT লাস্টে থাকলে ইট হ্যাজ টু বি অ্যান অ্যাডজেক্টিভ। ওকে, ফার্ভেন্ট ওয়ার্ডটা কোত্থেকে এসছে? ফার্ভেন্সি থেকে এসছে, which is a noun. Which is a noun. ফার্ভেন্সির মানে হচ্ছে অ্যাকচুয়ালি আমরা বলতে পারি প্যাশন। হলো, ফাইন। ওকে, নেক্সট সেন্টেন্সে কি লেখা আছে? শি ওয়াজ আ ফার্ভেন্ট অ্যাডভোকেট ফর এনভায়রনমেন্টাল কনজারভেশন, ডেডিকেটিং অল হার এনার্জি অ্যান্ড প্যাশন টু দ্য কজ। তার মানে কি বলছে? শি ওয়াজ আ ফার্ভেন্ট অ্যাডভোকেট ফর এনভায়রনমেন্টাল কনজারভেশন। অ্যাডভোকেট মানে কিন্তু যে সবসময় ল রিলেটেড হবে তা না। অ্যাডভোকেট মানে কিন্তু এখানে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট। ওকে, অ্যাসিস্ট্যান্ট অর আরেকটা কথা বলতে পারি প্রিচার। তার মানে ও এনভায়রনমেন্টাল কনজারভেশনের প্রচারক। কিসের প্রচারক? এনভায়রনমেন্টাল কনজারভেশনের প্রচারক। এনভায়রনমেন্টাল কনজারভেশনকে ও কি করে? সাপোর্ট করে। হলো, এখানে সাপোর্ট আমরা বলতে পারি, সাপোর্টার। ফাইন। তো শি ওয়াজ আ ফার্ভেন্ট অ্যাডভোকেট মানে একদম কট্টর সমর্থক কার? এনভায়রনমেন্টাল কনজারভেশনে।
ডেডিকেটিং অল এনার্জি অ্যান্ড প্যাশন টু দ্য কজ, তার মানে নিজের সব রকম যে সাহস এবং সামর্থ্য সবটাই কিন্তু সে কোথায় যায়, সে ওই এনভায়রনমেন্টাল কনজারভেশনের যে কজটা ওখানে দেয়। মিনিং যদি আমি দেখি, হ্যাভিং অর ডিসপ্লেইং আ প্যাশনেট ইন্টেন্সিটি, ইন্টেন্স আমরা বলতে পারি কথাটা, ইন্টেন্স, ওকে, আ পারসন হু ইজ ভেরি ইন্টেন্স, মানে খুব যার মধ্যে গাঢ় একটা কি বলে, যার মধ্যে খুব একটা বেশি রকম প্যাশন আছে, যার মধ্যে বেশি রকম একটা এনথুজিয়াজম আছে, তাদেরকে আমরা ফার্ভেন্ট বলতে পারি। সিনোনিমসে যদি দেখি কি আছে, প্যাশনেট আছে, আর্ডেন্ট ওয়ার্ডটা আমরা অলরেডি ডিসকাস করেছি একবার, মনে রাখতে হবে। এনথুসিয়াস্টিক আছে, জিলাস ওয়ার্ডটা আমরা স্টার্টিং এই ডিসকাস করে ফেলেছিলাম, ইন্টেন্স ওয়ার্ডটা ইম্পর্টেন্ট, তাহলে তিনটে ওয়ার্ড আমাদের এখানে মনে রাখতে হবে। কি কি আছে? প্যাশনেট, আর্ডেন্ট, এনথুসিয়াস্টিক, জিলাস অ্যান্ড ইন্টেন্স। এর মধ্যে আর্ডেন্ট আর জিলাস আর ইন্টেন্স এই তিনটে ওয়ার্ড কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখার চেষ্টা করতে হবে। হলো? ফাইন, ওকে, চলো নেক্সট যদি অ্যান্টোনিমসে যাই, অ্যান্টোনিমসে কি আছে? অ্যান্টোনিমসে আছে হচ্ছে অ্যাপাথেটিক আছে, অ্যাপাথেটিক ওয়ার্ডটা ইম্পর্টেন্ট, ইনডিফারেন্ট আছে, আনএনথুসিয়াস্টিক আছে, কুল আছে। এর মধ্যে কোনো ওয়ার্ডটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, অ্যাপাথেটিক ওয়ার্ডটা মনে রাখার চেষ্টা তাও করবে। হলো? অ্যাপাথেটিক, ইনডিফারেন্ট, আনএনথুসিয়াস্টিক অ্যান্ড কুল। নেক্সট, পার্টস অফ স্পিচ। এটা কি? পার্টস অফ স্পিচ হচ্ছে, এটা অলরেডি ডিসকাস, ইট ইজ অ্যান কি, ইট ইজ অ্যান অ্যাডজেক্টিভ। হলো? ফাইন, আচ্ছা চলো এটাকে আবার কি করা যায়, একবার রিক্যাপ করা যায়। তো ফার্ভেন্ট যে ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ থেকে এসছে, পার্টস অফ স্পিচটা কি হবে? ইএনটি লাস্টে আছে, সো ইট হ্যাজ টু বি অ্যান অ্যাডজেক্টিভ। ওয়ার্ডটা কোথা থেকে এসছে? ফার্ভেন্সি থেকে এসছে। ফার্ভেন্সি ইজ আ ওয়ার্ড, ফার্ভেন্সি ইজ আ নাউন, ফার্ভেন্সি ইজ আ নাউন। তাহলে ফার্ভেন্সি মিনিং কি? ফার্ভেন্সি মিনিং হচ্ছে প্যাশন, অর একটা ওয়ার্ডও লিখতে পারো, অর ইন্টেন্সিটি, কিওয়ার্ড লিখতে পারি ইন্টেন্সিটি। হলো? ক্লিয়ার? আচ্ছা, তারপর সেন্টেন্স একটা লেখা আছে, সেন্টেন্সটা কি লিখেছে? শি ওয়াজ আ ফার্ভেন্ট অ্যাডভোকেট ফর এনভায়রনমেন্টাল কনজারভেশন। তার মানে ও এনভায়রনমেন্টাল কনজারভেশনের একজন কট্টর সমর্থক, একদম ভেরি ডাই হার্ট সাপোর্টার, ওকে, ডেডিকেটিং অল হার এনার্জি অ্যান্ড প্যাশন টু দ্য কজ। তার মানে সব রকমের শক্তি এবং সামর্থ্য সে কোথায় নিয়োজিত করেছে? সে এতে কোথায়? এই যে কজটা, এই যে এনভায়রনমেন্টাল কনজারভেশনের যে কজ, তাতে নিয়োজিত করেছে। মিনিং যদি দেখি, মিনিং এ কি লেখা আছে? হ্যাভিং অর ডিসপ্লেইং আ প্যাশনেট ইন্টেন্সিটি। ইন্টেন্স আমরা বলতে পারি যার মধ্যে একটা প্যাশন থাকে, ওকে, প্যাশনেট যে কোনো একটা পার্টিকুলার কাজের জন্য, তো তখন আমরা কি ইউজ করতে পারি? প্যাশনেট ওয়ার্ডটা ইউজ করতে পারি, এই ফার্ভেন্ট ওয়ার্ডটা ইউজ করতে পারি। ইন্টেন্স, সামওয়ান হু ইজ ভেরি ইন্টেন্স অফ সামথিং, হ্যাঁ, যে খুব বেশি রকমের এনথুসিয়াস্টিক, ওকে। সিনোনিমস যদি দেখি কি কি আছে? প্যাশনেট আছে, আর্ডেন্ট আছে, এনথুসিয়াস্টিক আছে, জিলাস আছে, ইন্টেন্স আছে। এর মধ্যে তিনটে ওয়ার্ড খুবই ইম্পর্টেন্ট, কোনটা? আর্ডেন্টটা ইম্পর্টেন্ট, জিলাসটা ইম্পর্টেন্ট, ইন্টেন্সটা ইম্পর্টেন্ট, তিনটে ওয়ার্ড আসার চান্স আছে। নেক্সট, অ্যান্টোনিমসে আমি যদি দেখি কি কি ওয়ার্ড আছে? অ্যাপাথেটিক আছে, ইনডিফারেন্ট আছে, আনএনথুসিয়াস্টিক আছে, কুল আছে। অ্যাপাথেটিক ওয়ার্ডটা মনে রাখার চেষ্টা করবে। এর মধ্যে কিন্তু আর্ডেন্টটা, জিলাসটা আর ইন্টেন্সটা ডেফিনেটলি মনে রাখবে। পার্টস অফ স্পিচ অলরেডি উই হ্যাভ ডিসকাসড, কি পার্টস অফ স্পিচ কি? লাস্টে ইএনটি যদি থাকে তাহলে সেটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। হলো? এবার এই যে ওয়ার্ড গুলো আছে, এই ওয়ার্ড গুলো মনে রাখার জন্য আমাদের একটা পিকচার দরকার। দেখি পিকচার আছে কি আছে, ফার্ভেন্টের পিকচারে কি আছে দেখি। দেখো, হি ইজ ভেরি প্যাশনেট অফ সামথিং না, ওই কারণে হি ইজ প্রেইং দ্যাট আই হ্যাভ টু গেট দ্যাট থিং, ওকে, বিকজ হি ইজ হোয়াট, হি ইজ প্যাশনেট অ্যাবাউট সামথিং। প্যাশনেট অর আমরা কি বলতে পারি? ফার্ভেন্ট। প্যাশনেট অর ফার্ভেন্ট। হলো? ঠিক আছে, ফাইন, ক্লিয়ার। চলো এবার দ্য লাস্ট ওয়ার্ড ফর টুডে সেশন, দেখি কি ওয়ার্ড আছে। ওয়ার্ডটা আছে কি? ওয়ার্ডটা আছে হচ্ছে হ্যাপলেস, ওকে, লাস্টে লেস আছে, লাস্টে লেস আছে। তো লেস বলতে আমাদের মাথায় আগে প্রথম কি আসে? ক্যারেক্টারলেস বলি তো আমরা। তো ক্যারেক্টারলেসটা কি? একটা অ্যাডজেক্টিভ, তাহলে লেস যখন লাস্টে থাকবে, ইট ইজ অ্যান অ্যাডজেক্টিভ। এটা আগে ক্লিয়ার করে নাও। তো লেস যখন লাস্টে আছে, ইট ইজ অ্যান অ্যাডজেক্টিভ। হলো? ওকে, এবার
কি লেখা আছে, দ্য হ্যাপলেস ট্রাভেলার মিস his flight and lost his luggage all in the same day. The hapless, hap, hap, at a root word which means luck, which means luck. Okay, তাহলে হ্যাপলেস যখন বলছে ওর মধ্যে লাক নেই, তার মানে ব্যাড লাক আছে। তো হ্যাপলেস এর মিনিং আমরা বলতে পারি আনফরচুনেট। হোয়াট? আনফরচুনেট। ওকে, ফাইন। মিনিং কি লেখা আছে? আনফরচুনেট অর আনলাকি, কমন, জানো। সিনোনিমসে যদি আমরা দেখি কি লেখা আছে, আচ্ছা এটাকে বুঝিয়ে দিই। তো আনফরচুনেট ট্রাভেলার মিসড হিজ ফ্লাইট এন্ড লস্ট হিজ লাগেজ অল ইন দ্য সেম ডে, মানে একই দিনে ও ফ্লাইটটাও মিস করলো আবার নিজের লাগেজগুলোকেও ও হারায়। সিনোনিমসে কি কি আছে? আনফরচুনেট আছে, আনলাকি আছে, ডুমড, ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, ইল ফেটেড, আনলাকি। ডুমড ওয়ার্ডটা কিন্তু ডেফিনেটলি মনে রাখ, ডুমড। ওকে, আই ওয়াজ ডুমড, ডুমড মানে আমার, আই হ্যাভ নো লাক উইথ মি, তখন আমরা ডুমড ওয়ার্ডটা ইউজ করতে পারি। আচ্ছা, নেক্সট অ্যান্টোনিমসে কি আছে? ফরচুনেট আছে, লাকি আছে, ব্লেসড আছে, ফেভার্ড আছে, প্রসপারাস আছে। প্রসপারাস ওয়ার্ডটা মনে করার চেষ্টা করুন। ওকে, ফাইন। তাহলে কি কি হলো? ফরচুনেট, লাকি, ব্লেসড, ফেভার্ড, প্রসপারাস। এর মধ্যে ডুমড ওয়ার্ডটা ডেফিনেটলি মনে রাখবে, খুব আসার চান্স আছে কিন্তু, অ্যান্ড প্রসপারাস ওয়ার্ডটা মনে রাখার চেষ্টা করুন। আচ্ছা, হ্যাপলেস আমি অলরেডি বলে দিয়েছি এটা কোন পার্টসিপিক, ইট ইজ অ্যান অ্যাডজেক্টিভ। এতটা ঠিক আছে? ওকে, তো এবার এটাকে একবার রিক্যাপ করা যায়। রিক্যাপ যদি করি, রিক্যাপে কি আছে? রিক্যাপে ফার্স্ট লেস লাস্টে যখন লেখা আছে, সো ইট হ্যাজ টু বি অ্যান হোয়াট? ইট হ্যাজ টু বি অ্যান অ্যাডজেক্টিভ। তো হ্যাপলেসটা একটা অ্যাডজেক্টিভ। নেক্সট, হ্যাপলেস ওয়ার্ডটা, হ্যাপ কথাটার মানে হচ্ছে লাক, লাকলেস। তো হ্যাপলেস ট্রাভেলার মিসড হিজ ফ্লাইট অ্যান্ড লস্ট হিজ লাগেজ অল ইন দ্য সেম ওয়ে, তার মানে আনফরচুনেট ট্রাভেলার একই দিনে তার ফ্লাইটটাও মিস করলো প্লাস ওর লাগেজটাও হারালো। তাহলে আনফরচুনেটই বলবো না। মিনিং কি? আনফরচুনেট আর আনলাকি। সিনোনিমসে যদি আমরা দেখি কি কি ওয়ার্ড আছে, আনফরচুনেট আছে, আনলাকি আছে, ডুম, ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, মনে রাখতে হবে। ইল ফেটেড আছে, আনলাকি আছে, ডুমড ওয়ার্ডটা কিন্তু মনে রাখবে। আচ্ছা, এরপর অ্যান্টোনিমসে যদি আমি দেখি, অ্যান্টোনিমসে কি কি আছে? ফরচুনেট আছে, লাকি আছে, ব্লেসড আছে, ফেভার্ড আছে, প্রসপারাস আছে। ওকে, এর মধ্যে প্রসপারাস ওয়ার্ডটা ইম্পর্টেন্ট, প্রসপারাস ওয়ার্ডটা মনে রাখার চেষ্টা করবে। ফাইন। পার্টস অফ স্পিচ যদি এবার আমরা দেখি, অলরেডি ডিসকাস করেছি, লেস যখন লাস্টে আছে ইট হ্যাজ টু বি অ্যান অ্যাডজেক্টিভ। হলো? ক্লিয়ার? চলো এবার এই হ্যাপলেস ওয়ার্ডটা যখন এখানে লেখা আছে, হ্যাপলেস ওয়ার্ডের সঙ্গে তো একটা পিকচারও থাকতে হবে। পিকচার দেখি, খুব খারাপ পিকচার। দেখো, ভদ্রলোককে নিশ্চয়ই চেনো তোমরা। হ্যাঁ, খালি এইটা খালি এনাকে যদি দেখায়, ইজ নট আনলাকি, বাট এর পাশে যদি ওয়ার্ল্ড কাপটা থাকে, ইয়েস হি ইজ আনলাকি। ওয়াই? বিকজ he didn't get the chance to taste this success. ওকে, সব রকম ভাবে সাকসেস পেয়েছে, ইউরো কাপ জিতেছে, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে, বিভিন্ন যে কান্ট্রিতে গেছে সেখানকার যে নেশনস এর লিগ ছিল সেগুলো জিতেছে, বাট দিস ওয়ান ইজ নট ফর হিম। মেসি পেয়েছে, তিনি পাননি, সো হ্যাপলেস। ক্লিয়ার? তাহলে আজকে 5টা ওয়ার্ড এইভাবেই আমরা কমপ্লিট করলাম। লাস্ট যেটা তোমাদের জন্য প্রত্যেকটা ক্লাসে থাকে, কোট, ফেমাস কোট। দেখো খুব সুন্দর কোটটা, কি লেখা আছে? লেখা আছে হচ্ছে, ইট ইজ ডিউরিং আওয়ার ডার্কেস্ট মোমেন্টস দ্যাট উই মাস্ট ফোকাস টু সি দ্য লাইট। এটা কিন্তু সত্যি। ডার্কেস্ট মোমেন্ট নিজের লাইফে কখনো দেখবে, যখন দেখবে একটা অন্ধকার ঘরে ঢুকছে, তুমি ঢুকলে, তো ঢোকার আগে তুমি লাইট দেখেছো, কিন্তু অন্ধকার ঘরে ঢোকার পর তুমি সবসময় ফোকাস করো যে কোথায় লাইট লাগে। অ্যাকচুয়ালি কিন্তু তাই, তোমার জীবনে যখন সময় সবচেয়ে খারাপ থাকে তখনই কিন্তু আমরা ফোকাস করি যে আমরা কিভাবে সাকসেস পাবো। তো আজকের ক্লাসটা আমরা এখানেই এন্ড করছি। যেটা বলার সেটা হচ্ছে যে এসবিআই পিও আর এসবিআই ক্লার্কের মেন্স যারা দিচ্ছ, জাস্ট স্টে ফোকাসড, এক্সাম ভালো করে দাও। ফর এনি কোয়ারিজ মেক আস নো, we will definitely help them. Okay, chalo, thank you very much for this session. Okay, chalo, thank you.